আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার অনুসরণী 54 পৃষ্ঠার ভাগের ধারণা চ্যাপ্টারের 6 নং প্রশ্নটি সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি কায়দার মূল্য 4 টাকা হলে 24 টাকায় কয়টি কায়দা কেনা যাবে? যেহেতু এই অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে 24 টাকায় কয়টা কায়দা কেনা যাবে, অর্থাৎ কায়দার সংখ্যা চাইছে। তো কায়দার সংখ্যাটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। আর এখানে প্রথম লাইনে ছিল হচ্ছে একটি কায়দার মূল্য 4 টাকা, তো এই লাইনটাকে সাথে লিখবো। যেহেতু কায়দার সংখ্যাটাকে ডান পাশে রাখতে হবে, তো এটা লিখবো হচ্ছে 4 টাকায় কায়দা কেনা যাবে একটি। তো এখানে একটা কিন্তু কথা লেখা আছে, সেটাকে অঙ্কে লিখবো। তো প্রথমে লিখবো হচ্ছে 4 টাকায়, পরে এখানে দেখুন শেষে ছিল কায়দা কেনা যাবে, তো লিখবো হচ্ছে 4 টাকায় কায়দা কেনা যাবে। 4 টাকায় কায়দা কেনা যাবে হচ্ছে একটি। তো একটা কথা ছিল, সেটাকে হচ্ছে অঙ্কে লিখবো, এক টয়স্কেরটি একটি। তারপরে ছিল হচ্ছে 24 টাকায় কয়টি কায়দা কেনা যাবে, তো এখানে লিখবো হচ্ছে সুতরাং 24 টাকায় কায়দা কেনা যাবে সমান চিহ্ন দিব। তো এখানে হচ্ছে 24টা প্রথমে লিখবো, তারপর হচ্ছে ভাগ দিব। এখানে বাম পাশে উপরে 4 ছিল, সেই 4টা লিখবো। তো বাম পাশে যেটা বড় সেটা হচ্ছে প্রথমে লিখবো, তারপরে যেটা ছোট ছিল 4টা, সেই 4টা হচ্ছে পরে লিখবো, তারপরে টি দিয়ে দিব। এখন হচ্ছে এই 4 দিয়ে 24কে ভাগ দিব, 4 6 24, শেষে দিব টয় টি। তার মানে হচ্ছে 24 টাকায় কায়দা কেনা যাবে হচ্ছে 6টি। শেষে লিখবো হচ্ছে উত্তর 6 টয়স্কেরটি 6টি। তো এটাই হচ্ছে 6 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 7 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো 7 নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রতিটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে, 45 জন ছাত্র বসতে কতটি বেঞ্চের প্রয়োজন হবে? তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্নে চাইছে হচ্ছে 45 জন ছাত্র বসতে কতটি বেঞ্চের প্রয়োজন। তো বেঞ্চের সংখ্যা চাইছে, তো বেঞ্চের সংখ্যাটা হচ্ছে ডান পাশে রাখবো, অর্থাৎ টিটা হচ্ছে ডান পাশে রাখবো। তো এখানে প্রথম লাইনে ছিল হচ্ছে প্রতিটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। এখানে লাইনটা সাথে লিখবো হচ্ছে এভাবে, 5 জন ছাত্রের জন্য বেঞ্চের প্রয়োজন হবে একটি। প্রতিটি থাকলে সেখানে বুঝতে হবে একের কথা বলা হয়েছে, তো প্রতি থাকলে এক লিখবো। তো এখানে সাথে লিখবো এভাবে। তো এখানে লিখবো হচ্ছে 5 জন ছাত্রের জন্য বেঞ্চের প্রয়োজন হবে। তো বেঞ্চের প্রয়োজন হবে প্রতিটি ছিল, তো প্রতি কথাটা থাকলে এক বুঝতে হবে। তো এখানে একটা হচ্ছে অঙ্কে লিখবো, এক টয়স্কেরটি একটি। তো এখানে ছাত্র কিন্তু মোট ছিল 45 জন, তো এখানে লিখবো হচ্ছে সুতরাং 45 জন ছাত্রের জন্য বেঞ্চের প্রয়োজন হবে। তো সমান চিহ্ন দিব, ব্র্যাকেট দিব। এখানে দেখুন বাম পাশে ছিল উপরে 5 নিচে 45, এর মধ্যে থেকে বড় যেটা সেটা হচ্ছে প্রথমে লিখবেন, পরে হচ্ছে ভাগ দিবেন, তারপর হচ্ছে 5 ছিল সেই 5টা হচ্ছে পরে লিখবো, তারপরে টয়স্কেরটি দিব। এখন পরে হচ্ছে 5 এর ঘরে নামতে পারবো যাতে 45 হয়। তো 5 নং 45, তো ভাগফল হয় 9, তো 9 দিয়েছি, শেষ হচ্ছে টয়স্কেরটি দিব। তো 45 জন ছাত্রের জন্য বেঞ্চের প্রয়োজন হবে হচ্ছে 9টি। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 9টি। তো এটাই হচ্ছে 7 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 8 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আব্দুর রহমান 8 দিনে 24 পারা কোরআন তেলাওয়াত করলে সে প্রতিদিন গড়ে কত পারা কোরআন তেলাওয়াত করে? তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে তো এখানে প্রশ্নে চাইছে হচ্ছে প্রতিদিন গড়ে কত পারা কোরআন তেলাওয়াত করে। তো এখানে কত পারা অর্থাৎ পারার সংখ্যা চাইছে, তো পারাটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো এখানে প্রথমে ছিল আব্দুর রহমান 8 দিনে 24 পারা কোরআন তেলাওয়াত করে। তো এখানে লাইনটা সাথে লিখবো এভাবে, 8 দিনে কোরআন তেলাওয়াত করে 24 পারা। তো 8 দিনে
কুরআন তেলাওয়াত করে 8 দিনে হচ্ছে কোরআন তেলাওয়াত করে 24 পারা। তো এখানে লিখবো হচ্ছে 24, পরে হচ্ছে লিখবো পারা। পরে ছিল হচ্ছে সে প্রতিদিন গড়ে কত পারা কোরআন তেলাওয়াত করে। তো প্রতিদিন ছিল, প্রতি কথাটা থাকলে সেখানে প্রতির পরিবর্তে এক লিখে নিব। তো এক দিনে, সুতরাং দিব, পরে প্রতির পরিবর্তে লিখবো হচ্ছে এক দিনে কোরআন তেলাওয়াত করে। তো 8 দিনে যদি 24 পারা কোরআন তেলাওয়াত করে, তো একদিনে কিন্তু কোরআন তেলাওয়াত কম করবে। তো কম করলে ভাগ হয়, প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল অর্থাৎ 24 ছিল সেই 24টা আগে লিখে নিব, পর হচ্ছে ভাগ দিব। তারপর হচ্ছে বাম পাশে উপরে ছিল 8, নিচে আছে 1, এই দুটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখব। বড় হচ্ছে 8, তো 8টা হচ্ছে দ্বিতীয়তে লিখব। তারপর হচ্ছে এখানে পারা দিয়ে দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন 8 দিয়ে 24 কে ভাগ দিব, 8 ঘরে নামতা পড়বো যাতে 24 হয়। 3 8 24, তো এখানে লিখবো হচ্ছে 3, শেষে লিখে দিব পারা। তো এখানে শেষে লিখে দিব হচ্ছে উত্তর 3 পারা। তো এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 9 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, একখানা কিতাবের মূল্য 8 টাকা হলে 72 টাকায় কতখানা কিতাব পাওয়া যাবে। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্ন চাইছে হচ্ছে 72 টাকায় কতখানা কিতাব পাওয়া যাবে, অর্থাৎ কিতাবের সংখ্যা চাইছে। তো কতখানা, এই খানাটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো প্রথম লাইনে ছিল একখানা কিতাবের মূল্য 8 টাকা। তো আমরা হচ্ছে এই প্রথম লাইনটাকে সাজা লিখবো, যেহেতু খানাটা ডান পাশে রাখতে হবে হাতের। তো আমরা এখানে লিখবো হচ্ছে 8 টাকায় কিতাব পাওয়া যাবে একখানা। তো একটা হচ্ছে কথাই ছিল, সেটা হচ্ছে অঙ্কে লিখবো 8 টাকায়, পরে ছিল হচ্ছে কিতাব পাওয়া যাবে। তো 8 টাকায় কিতাব পাওয়া যাবে একখানা। তো একটা কথাই ছিল, সেটাকে অঙ্কে লিখবো 1, পর হচ্ছে খানা ছিল, শেষে খানা দিব। তারপর হচ্ছে সুতরাং দিব। এখানে ছিল 72 টাকায় কতখানা পাওয়া যাবে সেটা বের করতে হবে। তো এখানে লিখবো হচ্ছে 72 টাকায় কিতাব পাওয়া যাবে। তো এখানে প্রথম লাইনের ডান পাশে যদি 1 থাকে, তাহলে হচ্ছে একটা না লিখে কি করব, এখানে দ্বিতীয় এর মধ্যে বাম পাশে যেটা বড় আছে সেটা হচ্ছে প্রথমে লিখবো। বাম পাশে বড় ছিল হচ্ছে নিচে 72, তো এই 72টা হচ্ছে প্রথমে লিখবো, পর হচ্ছে ভাগ চিহ্ন দিব। তারপর হচ্ছে বাম পাশের মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে পরে লিখবো। বাম পাশে ছোট হচ্ছে 8, তো এই 8টা হচ্ছে পরে লিখবো, পর হচ্ছে শেষে খানা দিয়ে দিব, সমান চিহ্ন দিব। এখন 8 দিয়ে 72কে ভাগ দিব, 8 এর ঘরে নামতা পড়বো যাতে 72 হয়। তো 8 নং 72, তো ভাগফল হবে হচ্ছে 9, আর শেষে লিখে দিব হচ্ছে খানা। তো 72 টাকায় কিতাব পাওয়া যাবে হচ্ছে 9 খানা। শেষে হচ্ছে উত্তর লিখবো, উত্তর 9 খানা। তো এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 10 নম্বর অঙ্কটির তো 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রত্যেক কাতারে 6 জন করে মুসল্লি দাঁড়ালে 54 জন মুসল্লির জন্য কতটি কাতার হবে। তো যেহেতু অঙ্কটা সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্নে চাইছে হচ্ছে 54 জন মুসল্লির জন্য কতটি কাতার হবে। তো কাতারের সংখ্যা চাইছে, তো এখানে টিটা হচ্ছে ডান পাশে থাকবে। তো এখানে প্রথম লাইনে ছিল প্রত্যেক কাতারে 6 জন করে মুসল্লি দাঁড়ায়। তো এই প্রথম লাইন থেকে লিখবো হচ্ছে 6 জন মুসল্লি দাঁড়ালে কাতার হবে 1টি। তো প্রত্যেক থাকলে সেখানে 1 ধরে নিব। 6 জন মুসল্লি দাঁড়ালে কাতার হবে, পরে সমান দিব। তো এখানে প্রত্যেক আছে, প্রত্যেকের জন্য 1 ধরে নিব। তো 6 জন মুসল্লি দাঁড়ালে কাতার হবে 1টি। তারপর হচ্ছে এখানে 54 জন মুসল্লি ছিল, তো এখানে লিখবো যে সুতরাং 54 জন মুসল্লি দাঁড়ালে কাতার হবে
তো এখানে যেহেতু প্রথম লাইনের ডান পাশে 1 আছে, তো এখানে হচ্ছে বাম পাশে যেটা বড় সেটা হচ্ছে প্রথমে লিখবো। তো বাম পাশে বড় হচ্ছে 54, তো 54টা হচ্ছে আগে লিখবো বা প্রথমে লিখবো, পরে হচ্ছে ভাগ চিহ্ন দিব, তারপর হচ্ছে বাম পাশে যেটা ছোট সেটা হচ্ছে পরে লিখবো। তো বাম পাশে এখানে ছোট কিন্তু 6, তো 6টা হচ্ছে পরে লিখবো, তারপর হচ্ছে টি দিয়ে দিব, পরে নিচে সমান চিহ্ন দিব। এখন 6 দিয়ে 54কে ভাগ দিব, 6 ঘরে নামটা পড়বো যাতে 54 হয়, 6 নং 54 হবে হচ্ছে 9, তো এখানে লিখবো হচ্ছে 9, শেষে লিখবো টি, তো তারপর শেষের নিচে লিখবো হচ্ছে উত্তর 9টি। তো এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান।